তাহলে বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে চেন অনেক সময় নষ্ট হয়ে যায় না, সেটাকে আবার চেঞ্জ করে কীভাবে চেন লাগাতে হয়। যেমন চেন লাগানোর আগে তো, যদি নষ্ট হওয়া চেনের আগে তো পট্টি এরকম লাগানোই থাকে, এরকম পট্টি লাগানো থাকবে। সেই পট্টিটাকে এভাবে রেখে তারপর চেনটাকে ধরে নেবেন। চেনটাকে এভাবে নিয়ে নিতে হবে, নিয়ে এই মাথাটুকু ছেড়ে, আর এখানে গলার পট্টি সব রেডি করাই আছে, এর উপর দিয়ে ঠিক চেনটাকে, ঠিক এই চেনটার যে মাঝখানে যে জয়েন্টটা আছে, ঠিক তার উপরে এটা ঢেকে এটাকে চেপে এরকম করে বসাতে হবে। ঠিক চেনের মাথাটাকে ছেড়ে তারপরে এটাকে এরকম বসাতে হবে। বসিয়ে ঠিক ঠিক এতটা দূরত্ব দিয়ে, 1/2 ইঞ্চি থেকে একটু কম, চেন কিন্তু পুরো ঢেকে থাকবে, এই কাপড় দিয়ে পুরো চেনটা ঢাকা দিয়ে থাকবে। ঠিক 1/2 ইঞ্চি থেকেও কম, এই 1/2 ইঞ্চির থেকেও কম, এই 2 সুতির মতো সেলাই, 3 সুতির দূরে একটা সেলাই মারতে হবে। এই 3 সুতি দূরে সেলাইটা মারবো আমি, ঠিক এইখান থেকে সেলাইটা মারবো। এইভাবে ঠিক চেনটাকে ঢেকে রাখতে হবে কিন্তু, চেন ঢেকে ঠিক চেনের যে মাঝখানে যে চেনের যে জিপটা আছে না, ঠিক মাঝখানে এই জায়গাটার উপরে এটাকে ঠিক রেখে ঢেকে এভাবে সেলাই করতে থাকবে। এভাবে সেলাই করতে করতে পুরো যতটা চেরা আছে ঠিক সেই অবধি যেতে হবে। একদিন আমি পুরো কীভাবে চেনের পট্টি টট্টি লাগাতে হয় সেটা দেখিয়ে দেবো। আজ আমি দেখাচ্ছি কীভাবে চেন খারাপ হয়ে গেলে সেই জায়গায় আবার পুনরায় কীভাবে নতুন চেন লাগাতে হয় সেটি দেখাচ্ছি আজকে। এইভাবে যখন একদম লাস্ট চলে আসবেন, একদম লাস্ট মাথায় চলে আসবেন, ঠিক এইটাকে ঠিক মাঝখানে, ঠিক এই জোড়াটা যে আছে না মাঝখানে কাটাটা, ঠিক সেটাকে চেনের ঠিক এই জিপটার মাঝখানে রাখতে হবে। এই রেখে আমি এবার এটাকে চৌকো করে ঘুরিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে দেবো, দেখুন ফ্রেশ করে দিচ্ছি, ঠিক এইভাবে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে দিয়ে এইভাবে এখানে ঠিক এই যে চেনের, এবার আসবে চেনের একদম ধার দিয়ে, এই যে চেনের যে এই জিপটা আছে ঠিক এই ধার দিয়ে দিয়ে একদম ঠিক এই ধারটা দিয়ে, এই চেনটা এখানে আছে ঠিক এই ধার দিয়ে একদম বসিয়ে আমাকে এবার চেনটা সেলাই করতে হবে, কাপড়টা সেলাই করতে হবে, যাতে চেনটা একদম ভেতরে ঢুকে থাকে, একটু দেখা না যায়। এইভাবে দেখুন কীভাবে সেলাই করছে, একদম দেখুন চেনের একদম ধার ঘেঁষে। এগুলি ছোটো ছোটো টিপস, এগুলি জানা দরকার খুবই। অনেকে একটা চেন লাগানোর জন্য অনেক সময় চলে আসেন যে চেনটা লাগিয়ে দাও, কিন্তু এইটুকু যদি কেউ ছোটোখাটো কাজ বাড়িতে করে থাকো, তাহলে এইটুকু চেন যদি খারাপ হয়ে যায়, নিজেরাই বাড়িতে এটাকে পরিবর্তন করে নিতে পারবে। দেখো এবার চেনটা উপর চেন ঢেকে আছে, এবার এই ধার দিয়ে সেলাই করে করে একদম পুরো মাথা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেইখানে গিয়ে একদম শেষ হবে। এইভাবে মেশিন চালিয়ে নিতে হবে, একটু ধীরে ধীরে করতে হবে, হালকা হাতে, বেশি টানাটানি করলে চলবে না, কাপড় তাহলে বেড়ে যাবে। দেখুন পুরো গলার সাথে যে স্টার্ট করেছিলাম গলাটা, ঠিক গলার সাথে গলা একদম মিলে গেছে, দেখুন এই যে গলাটা পুরো মিলে গেছে। এটা কিন্তু মিলতে হবে, উঁচু নিচু করলে কিন্তু চেন ভালো সেটিং হবে না। এই দেখুন পুরো গলা একদম পুরো একদম মেলানো আছে। চেনটা ম্যাচিং পাওয়া যায়নি, তাই এই পুজোর সময় এখন সব জিনিসই ক্রাইসিস, তাই আমি সাদা লাগিয়েছি, কিন্তু দেখুন সাদা লাগানোতেও চেন কিন্তু দেখা যাচ্ছে না, চেন ভিতরে থাকবে তো বোঝা যাবে না। তাছাড়া কাপড়টার মধ্যে প্রিন্টের সাদাও আছে, সেই জন্য সাদা দিয়ে একবার টেনে বের করে দেবো।
এই হয়ে গেল রেডি ফ্রকে, রেডি চুড়িদার বা ফ্রক যেখানেই হোক চেন রিপেয়ার কীভাবে পুনরায় লাগাতে হয় সেটাই দেখালাম। এই দেখুন চেন পুরো, এই দেখো চেন পুরো ঢাকা, চেনের ভেতর দিয়ে এই যাওয়া এই চেন পুরো লেগে গেল। ঠিক আছে, এইভাবে চেন লাগাতে হবে, এই লেগে গেল। এখন আমি এইটুকু জায়গা, এই যে জায়গাটাতে আমি এক্সট্রা বেড়ে গেল, এটাকে এরকম করে ধরে এটা হেম করে পেছন দিক দিয়ে বাকিটুকু কেটে বাদ দিয়ে এটাকে আমি সুন্দর করে হেম করে এর ভিতরে ঢুকিয়ে দেবো। বাস দেখুন পুরো ফিনিশিং, পুরো আগের মতনই ফিনিশিং হয়ে গেল। এটাকে হেম করে পেছন দিকে এভাবে ঢুকিয়ে দেবো, দিয়ে এখানে একটা হুক লাগিয়ে দেবো, বাস হয়ে গেল চেন লাগানো। এইভাবেই চেন লাগাতে হয়। আপনারা চেষ্টা করুন বাড়িতে, ছোটো ছোটো টিপসগুলো এগুলি জানা থাকলে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এবার রাখি, আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।